এসো এসো এসো। এই রীতা, আরে এদিকে শোনো, দেখো কে এসছে। এসো হ্যাঁ আসছি। বসো বসো। এই বসো। তোমার কাছে চাবি ছিল নাকি? হ্যাঁ ছিল, এটা দেখি শোনো। আরে রমেশ দা কেমন আছেন? ভালো আছি। চিনতে পেরেছেন আমাকে? হ্যাঁ একদম। তারপরে তো হলো আমরা 1 মাস এসেছি এখানে, আচ্ছা। একদিনও তো দেখিনি। তা ছিলেন না নাকি? ছিলাম না বলতে নর্মদা হ্যাঁ সাধু সঙ্গ করেই তো এখন দিন যাচ্ছে। সে কি সংসার ধর্ম করনি নাকি? এই তোমাকে সাধু সন্ন্যাসী বলে তো মনে হচ্ছে না বাবা। দিব্যি মধ্যবিত্ত একটা ছাপোষা বাঙালি মনে হচ্ছে। সন্ন্যাসী হলে কি গেরুধারী হতে হয়? এভাবেও থাকা যায়। সংসার ওসব ঝামেলার মধ্যে আমি থাকছি না। সে কি কথা, সংসার করা ঝামেলা? সবার কাছে হয়তো নয়, আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরো আলাদা। যাই হোক রাহুলদা, তোমরা কলকাতা ফিরলে কবে? এই তো 3 মাস হলো। আরে ভারতের 5টা জায়গায় ঘুরে ঘুরে শেষমেশ নিজের জায়গায় ট্রান্সফার হলাম। উফ, বাহ কি শান্তি। এখান থেকে না আমি আর নড়ছি না। শেষ জীবন পর্যন্ত আমি এখানেই থাকবো ব্যাস। সেই থাকলে হয়তো জানতে পারতে। কি ব্যাপারে বলো তো? বাবা তো সেই ছোটবেলাতেই চলে গেলেন, আর তুমি চাকরি নিয়ে চলে যাওয়ার 2 বছর পরে মাও মারা গেলেন। হ্যাঁ মানে আমি খবর পেয়েছিলাম, আমি ফোনও করেছিলাম, কিন্তু ফোনটা লাগেনি জানো। 4 দিনের জ্বরে মা চলে গেলেন। এই রিনা কেমন আছে? দিদির বিয়ে দিয়েছিলাম, কিন্তু জানো রাহুলদা, ওনা বিয়ে করতেই চাইছিল না। তবু জোর করে বিয়ে দিলাম, কিন্তু কি জানো, সংসারটা সুখের হলো না। দিন রাত ওদের ঝামেলা লেগে থাকতো। একদিন ওর বড়কে ধাক্কা মারে, আর সেই ধাক্কাতেই সব শেষ। ওর স্বামীর জেলও হয়। তারপর সব কিছু ছেড়ে ছুড়ে আমিও সাধারণ মার্গ বেছে নিলাম। এখানেই শান্তি আছে রাহুলদা, জানো, শান্তিতে আছে। আমি বরং চা করে আনি। না না বৌদি, অনেক নিয়মকানুন ব্যাপার আছে তো তো এরিতা তুই জানো রমেশ কিন্তু স্পেশালিস্ট এই ভূত প্রেত আত্মা পরলোক এসব নিয়ে কিন্তু ওর কারবার। ওরে বাবা তাই নাকি? ওই আর কি। ওই আর কি বললে চলবে না, ব্যাপারটা আমাকে বলতেই আরে হবে। এই ব্যাপার শুনে কি করবে? হ্যাঁ আমাদের তো ওর তো প্ল্যান সেট পর্যন্ত, ওর বেশি কি আমরা কিছু জানি? এই রমেশ দা আপনি প্ল্যান চেট করতে পারেন? মাঝে মধ্যে। আরে বাবা এসব হচ্ছে থিওসফির মামলা, বুঝলে? এসব উচ্চমান, এসব আমরা বুঝবো না। রমেশ দা আমার না খুব ইচ্ছে একবার প্ল্যান চেট করি। এইসবের চক্করে আবার কেন? হ্যাঁ জানো তো মায়ের কথা খুব মনে পড়ে। আচ্ছা রমেশ দা, প্ল্যান চেট করে মাকে আনা যায় না? হ্যাঁ সে মাকে টানাটানি করা কি দরকার? আরে বাবা, মা তো তোমাকে সেইভাবে দেখেনি। আমি যে ভোলানাথের মতো স্বামী পেয়েছি, সেটা যদি একবার জানতো আমি যে কত সুখে সংসার করছি, সেটা যদি একবার জানাতে পারতাম। তাহলে তো বেশ আছে। তাহলে আজকে রাতে আমরা বসতে পারি। হ্যাঁ হ্যাঁ। এই এক মিনিট তুমি কি প্ল্যান সেট করার প্ল্যান করছিলে কি? হ্যাঁ হ্যাঁ বৌদি যখন বলছে তো। না 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 না, ওসবের কোনো দরকার নেই। কি থেকে কি হয়ে যাবে, না হবে না। আরে কিচ্ছু হবে না, আজ রাতে প্লিজ প্লিজ। আরে আরে বাবা, কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো আমার ওপর। বলছি কি রাহুলদা, তাহলে আজকে আমি উঠি। বৌদি হ্যাঁ। আজকে উঠি। এই রীতা হ্যাঁ। এবার ভিতরে নিয়ে যাও না। হ্যাঁ রাত্রে দেখা হচ্ছে তাহলে আজকে। হ্যাঁ। একদম। কি ব্যাপার বলো তো, প্ল্যান চেটের আনন্দে তুমি কি অফিস যাবে না? আমার আনন্দ না তোমার আনন্দ? হ্যাঁ মানে উমা, তুমি ভূত দেখবো করে যাচ্ছ। এই ওভাবে কিন্তু আমার মাকে বলবে না। এই যা বাবা, তোমার মা মনে কিন্তু ভূতই আছে, তো ভূতকে ভূত বলবো মা না? যদি আসে তাহলে তোমাকে দেখে কত খুশি হবে বলো তো। তোমার মতো একটা ভালো ছেলে আমার স্বামী। ভালো ছিলে? হুম। কতটা ভালো? কোন দিক দিয়ে ভালো? হচ্ছেটা কি? এই দিনের বেলা এসব একদম না। রাত্রিবেলা প্ল্যান সেট করে তোমার যদি ভূত ধরে, হ্যাঁ তখন আমি তোমায় কি করে পাবো? তাহলে আমার মিস হয়ে যাবে। হ্যাঁ
তাই আমি কোনো রিস্ক নিতে পারবো না। চলো। না 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 আমি রিস্ক নেবো না। চলো 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 ওরে বাবা। চলো 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 এক্ষুনি চলো এক্ষুনি চলো 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 আরে দরজা বন্ধ। কি হচ্ছে এটা কি? চলো 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 ছাড়ো না 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 না। না চলো 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 আ, এক মিনিট। এই এত ব্যস্ত হয়ে না তো, বসো তো, ভূত ঠিক টাইমে চলে আসবে। চুপ করো তো। এসো এসো, আমাদের কিন্তু সব রেডি হয়ে গেছে। তা তো ঠিক আছে বৌদি, কিন্তু একটু সময় লাগবে। আসলে সাজানো গোছানোর ব্যাপার আছে তো। তা বলছিলাম বাড়িতে ক্যান্ডেল আছে তো? আছে আছে। এ রমেশ বসো। হুম। ভাই রমেশ, বলছি তোমাদের আটটা টাকার প্রোগ্রামটা কখন? এই তুমি চুপ করো তো। আত্মারা কি আর আমাদের হুকুমে চাকর নাকি যে যখন বলবো তখন আসবে? এর জন্য অনেক কিছু করতে হয়। ঠিক বলেছেন বৌদি। অনেক সময় এমন হয়েছে যার থেকে ডাকা হয়েছে সে আসেনি, অন্য আত্মাও চলে আসতে পারে। ব্যাস, কোনো প্রবলেমই নেই। মা না এলে মাসি আসবে, মাসি না এলে পিছিয়ে আসবে, পিছিয়ে এলে তুমি চুপ করো তো, সব সময় আর কি। চো বাবা। এই 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 রমেশ, বলছি এই আত্মা এলে তার কথা আমরা শুনতে পাবো কি করে? তোমার মাধ্যমে শুনবো? আসলে একসময় আমি এই মিটারের কাজটা করতাম, ও কিন্তু এখন সময় বদলেছে, যুগ বদলেছে, টেকনোলজি বদলেছে, আর সেই টেকনোলজির সাহায্য নিয়ে আমরা মোবাইলেই শুনবো। কি ভূত মোবাইলে কথা বলবে? ইয়ার কি বেরো না তো। এই রোমামিস্তা বলছিলাম যে আমরা কি করে বুঝবো যে উনি আসছেন? আসলে এটা রেডিও ফ্রিকোয়েন্সি ধরা পড়ে। সেটা কোনো মোবাইল বা ডিজিটাল ডিভাইসে ফ্রিকোয়েন্সি কানেক্ট করে গেলেই আমরা ওনার গলা শুনতে পাবো। বলছি রমেশ, এই যে তোমাদের জলসাটা, এই প্রোগ্রামটা কখন শুরু হবে? কখন শুরু হবে? ঠিক রাত 12টা। সবাই এক মনে যাকে দেখতে চান তার নাম করুন। আর একটা কথা, কেউ কোনো কথা বলবেন না, কোনো আলো জ্বালবেন না, আর উঠে যাবেন না, তাহলে কিন্তু মহা বিপদ হতে পারে। সাবধান, খুব সাবধান। এই বলছি রমেশ, বলছি উনি তো এসেই ফোন করবেন তাই না? ফোনেই শোনা যাবে, অথবা কাগজে লেখা হতে পারে। তবে আমাদের এই তিনজনের মধ্যে কারোর একজনের হাত হয়তো ব্যবহার করতে পারে। কনসেন্ট্রেট করুন। রাহুল, যদি কাগজে লেখা হয় তাহলে কিন্তু তুমি লিখবে। এই না ধুর, আমার হাতে লেখা খুব খারাপ। এই তুমি লিখবে? দেখ, আমার বানান ভুল হয়, ও কেউ পড়তে পারবে না। এত কথা কেন হচ্ছে? চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করুন। ওকে ওকে, সরি সরি, আর হবে না। ওরে রীতা, কি মশা করেছি গো? চুপ করো না, এত কথা বলো কেন? একটু কি চুপ করে বসতে পারো না? খালি বক 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 করে যায়। নিজে কি হচ্ছে? তুমি তো বক 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 করে যাচ্ছ। বললাম না কোনো কথা নয়, কনসেন্ট্রেট করুন। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আর হবে না। এই রাহুল, একদম কথা বলবে না, চুপ করো। এসেছেন এসেছেন মা, ও মা। যা, এই চলে গেল নাকি? বৌদি, আপনাকে বললাম না চুপ থাকতে, বড্ড বেশি কথা বলছেন আপনি। উনি রেখে চলে গেছেন। যা, তাহলে কি হবে? এই তাহলে কাজ করে ছেড়ে দাও, উঠে পড়ি। না, এখন আমি উঠতে পারবো না। এখন উঠলেই আমার বড় বিপদ হতে পারে। এ রাহুল, আমার পেটের মধ্যে কেমন করছে। তাহলে ছেড়ে দাও না। বাহ!
আপনাদের বারবার বলছি না চুপ করতে। ওকে ওকে, সরি সরি, আর হবে না। আপনি আপনি এসেছেন, আমরা বড় খুশি হয়েছি। আমার প্রণাম নেবেন। আপনি কোন শহর থেকে এসেছেন? আমি সূক্ষ্ম 3 থেকে এসেছি। অনেক দূর থেকে এসেছেন, তাহলে নিশ্চয়ই কষ্ট হচ্ছে আপনার খুব। খুব কষ্ট হচ্ছে আমার। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমাকে বাড়িতে সবাই পুচকি বলে ডাকতো। ভালো নাম বিনতা। দিদি 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 তুই তুই এসেছিস? দিদি তুই কই, এতদিন তো আসিস নি। খুব কষ্ট হয় আসতে, তাও আসলাম তোদের দেখতে। আমাদের মানে রাহুলদা আর বৌদিকেও? সবাইকে দেখতে এলাম, যদিও জানি সবাই সুখেই আছে। সবার কি আর সুখ সয় দিদি? আমাদের মতো কপাল তো হয়। আমাদেরও তো সুখ হতো রে ভাই, শুধু একটা বাজে নচ্ছার আর হতচ্ছাড়া ভণ্ডর জন্য আমাদের কপাল পুড়েছে। এই যে এখানে ঢং করে বসে আছে রাহুল, আসলে একটা ঠগ, জোচ্চোর, প্রতারক। কি মাইটা কি কিছু বলছে এগুলো? দিদি 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 দেখ, রাহুলদার বাবাই তো রাহুলদাকে বিয়ে দিয়েছে। ওর ওর দোষ কি বলতো? ও প্রেম করবে নিজের মতে আর বিয়ে করবে বাবার মতে। এই আমি তোমার সঙ্গে প্রেম করেছি? হ্যাঁ, এই একটা কথা বলবে না, তুমি চুপ করে বসো। আচ্ছা আপনি বলুন, আপনাদের মধ্যে প্রেম ছিল? তা নয় তো কি? আরে আমি প্রেম করেছিলাম তোমার সাথে। আরে প্রেম কি এত সোজা নাকি? সাঁতার শেখানোর ছলে শরীরের নানান জায়গায় হাত দেওয়া, দুপুরবেলা আম বাগানে কোলে কোলে গাছের ডালে তুলে দেওয়া, শিবরাত্রির রাতে মন্দিরে ঢুকে শিবকে দেওয়া প্রসাদ খেয়ে নিয়ে হাত তুলে আশীর্বাদ করা, আমরা কেউ কোনোদিন অন্য কাউকে বিয়ে করব না বলে প্রতিজ্ঞা করা, এগুলো প্রেম নয় তো কি? এই শোনো, এগুলো না ছেলে মানুষ ছোটবেলায় সবাই করে। ছোট বাচ্চা আর গরমের ছুটির দুপুরে যখন সারা বাড়ি ঘুমোচ্ছে তখন পড়ানোর নাম করে উপরে ছাদের ঘরে ডেকে নিয়ে কিস করা, সেটাও বুঝি ছেলে মানুষই? 17 বছরের ছেলের ছেলে মানুষই, তাই না? তো করে বলেছি, তুমি কিছু বলনি কেন? হ্যাঁ, তুমি ঘুমাচ্ছিলে, তুমি করছি খুকি, এখন বলতে এসছি ভূত হয়ে। আমি কি করে বুঝবো যে তুমি আমাকে ঠকিয়ে অন্য কারোর বন্ধনে নিজেকে জড়াবে? আমি তো ভাবতাম আমরা স্বামী স্ত্রী। এনাফ ইজ এনাফ, সবাই জেল দেবো। ছি, হ্যালো, থ্যাংক ইউ। আগুনটা জ্বালিয়ে দিলে? আগুনে তোমার দিদিও পুড়েছিল তার বেলায়। এবার যদি এই সংসারটা জ্বলে পুড়ে খাক হয়ে যায় তোমার ভালো লাগবে? না, ভালো লাগবে না, একদম ভালো লাগবে না। আমি চাই এই আগুনটা ধিক ধিক করে জ্বলতে থাকুক, যতদিন ওরা বেঁচে থাকবে। আর আমাদের কি হবে? আমাদের আবার কি হবে? চলো আমরা দুজনে গুটি গুটি পায়ে কাশি চলে যাই। ওখানে না হয় বাকি জীবনটা আমরা কাটিয়ে দেবো। দেখো, তুমি আর আমি, আমাদের দুজন ছাড়া তো কেউ নেই, তাই না? আর আমরা দুজন দুজনকে কখনো ছেড়ে যাব না। আর তাছাড়া কিছুটা তো আমাদের কিছু নেই। ঠিক আছে, ট্রেনের টিকিট কেটে আমাকে জানিও। একদম, আমি জানাচ্ছি তোমাকে।
ওকে, থ্যাঙ্কস ওয়ান্স সেকেন্ড। বাই। কনসেন্ট্রেট করুন, কেউ কোনো কথা বলবেন না, কনসেন্ট্রেট করুন। কনসেন্ট্রেট করুন, চোখ বন্ধ করে রাখুন, কনসেন্ট্রেট করুন।